তো নমস্কার বন্ধুরা, আমি অনামিকা। আমার ভালোবাসা রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি যে রেসিপিটা তৈরি করতে চলেছি সেটা বাচ্চা থেকে বুড়ো সবারই খুব একটা ফেভারিট রেসিপি। সেটা হলো মাটন দম বিরিয়ানি। এর জন্য লাগছে আমার 500 গ্রাম মতো মাটন, যেটাকে আমি ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। এবার একটা ছাঁকনির মধ্যে পেঁয়াজ আদা রসুনকে থেতো করে তার রসটাকে বের করে নিচ্ছি। মাংসের মধ্যে ওই পেঁয়াজ আদা রসুনের রসটাকে দিয়ে দিলাম সম্পূর্ণটা। পেঁয়াজ আদা রসুনের রস দিয়ে মাংসটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু পরিমাণে নুন, যেটা আপনি আপনার পরিমাণ মতো দিয়ে নেবেন। মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি একটু পরিমাণে গোটা গোলমরিচ, এটা আপনি আপনার ফ্লেভার মতো দিয়ে দিন। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি বিরিয়ানি মশলা, এটা আপনি আপনার পরিমাণ ও আন্দাজ অনুযায়ী দিয়ে দিন। সমস্ত কিছুকে ভালো করে মেখে 1 ঘন্টার মতো আমি রেখে দেব, যাতে এর মধ্যে ফ্লেভারগুলো ঢুক। বিরিয়ানি বানানোর জন্য এখানে আমি 500 মতো গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি, দেখে নিন। আর আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি কচলে কচলে। একটা হাঁড়ি নিয়ে জল দিয়ে তাতে সেটাকে গ্যাসে বসিয়ে দিলাম। এর মধ্যে এবার আমি দিয়ে দিলাম গোটা গরম মশলা ফ্লেভারের জন্য। জলের মধ্যে দিলাম একটু পরিমাণে সাদা তেল, এটাও কিন্তু যাতে চালগুলো লেগে আমি জলের মধ্যে দিয়ে দিলাম একটু পরিমাণে নুন। তো এবার সমস্ত কিছুকে ভালো করে একসাথে মিশিয়ে নিচ্ছি জলের মধ্যে। এবার জলটা এদিকে আমার ঢাকা দিয়ে দিয়েছিলাম, ফুটে গেছে। এবার আমি জল ঝরিয়ে রাখা চালগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার চালগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে দিচ্ছি যাতে এটা ভালো করে ফোটে। এবার আবার কিছুক্ষণের জন্য এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি। অপরদিকে একটা কড়াই নিয়ে তাতে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হয়ে গেলে পরে বিরিয়ানি মশলা দিয়ে মাখানো মাংসটাকে এর মধ্যে ঢেলে দিলাম সম্পূর্ণটা ঢেলে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে রান্না করে নিচ্ছি, যাতে এটা ভালোভাবে কষে যায়। তো এটা কষে গেছে, এবার আমি এর মধ্যে ঢাকা দিয়ে দেবো। তো ঢাকনাটা দিয়ে কিছুক্ষণের জন্য এইভাবে করে রান্না করে নেব। তো অপরদিকে এখানে আমার ভাতটা কিন্তু মোটামুটি হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে আপনাদের কাছে আবারও ফেরত আসছি। তো এদিকে আমার মাংসটাও মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। তো এটা মোটামুটি ভালো করে কষিয়েও গেছে। তো মাংসটাকে এবার আমি একটা ডিশের মধ্যে নামিয়ে নিয়েছি, দেখে নিন। এবার আমি এর মধ্যে এই কড়াইয়ের মধ্যেই আবার তেল দিয়ে বিরিয়ানির আলুগুলোকে নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। তো এইভাবে করে ভেজে নিতে হবে। তো এইবার আমি ওই কড়াইয়ে নুন হলুদ দিয়ে বিরিয়ানির আলু ভাজার পর এর মধ্যে দিয়ে দিলাম ওই কড়াইয়ের মধ্যে তেলের মধ্যে দিয়ে দিলাম ডিমগুলো, সিদ্ধ করা ডিমগুলোকেও নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নিয়ে এবার একটা ভাতের হাঁড়িটার মধ্যে ঘি দিয়ে সেটাকে ভালো করে ব্রাশ করে নিলাম। এবার ওই ব্রাশ করা হাঁড়ির মধ্যে যে ভাতটা আমি নামিয়ে নিয়েছিলাম ঝুরঝুরে, সেই ভাতটা এভাবে করে ছড়িয়ে দিচ্ছি একটা লেয়ারের মতো করে। তো এরকম করে ছড়িয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে কষা মাংসগুলো দিয়ে দিচ্ছি এক এক করে। তো এটাকে ভালো করে এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম বিরিয়ানির ভেজে রাখা আলুগুলো। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেওড়া জল, গোলাপ জল আর ফুড কালারটাকে একসাথে করে রাখা 1 চামচ। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম একটুখানি পরিমাণে বিরিয়ানি মশলা। এবার কেওড়া জল, গোলাপ জল আর ফুড কালারকে একসঙ্গে করে রাখা ওই 1 চামচ মতো জলটা দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম একটু পরিমাণে কেশরের দুধ, এটাও আপনি আপনার পরিমাণ মতো দিয়ে নেবেন। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু পরিমাণ মতো মিঠা আতর, এটাও প্রতিটি স্তরে আপনি এইভাবে করে দিয়ে নেবেন। এবার লাস্টের স্তরে আমি এই ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিলাম এর মধ্যে একটু পরিমাণে ঘি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু পরিমাণে নুন এবং একটু পরিমাণ মতো মিষ্টি। মিষ্টির জায়গায় কিন্তু আপনি এখানে খোয়া ক্ষীরও দিতে পারেন। এবার সমস্তটা দেওয়ার পর এটাকে বিরিয়ানির হাঁড়িটাকে ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকনাটাকে আমি সিল করে দিচ্ছি আটা দিয়ে। তো আটাটাকে সম্পূর্ণটা না লাগিয়ে যেখানে যেখানে দরকার সেখানে সেখানে সিল করে দিচ্ছি। তো এটার বিরিয়ানির হাঁড়িটা তৈরি হয়ে গেছে। এবার একটা ডেচকির মধ্যে জল গরম করে তাতে বিরিয়ানির হাঁড়ি বসিয়ে বিরিয়ানিটা ভাপে হতে দিলাম 10 থেকে 15 মিনিট মতো। তো এখানে আমার ভাপে হওয়া হয়ে গেছে। তো এবার এটাকে কিছুক্ষণের জন্য স্ট্যান্ডিং টাইমে দিয়ে দিয়েছিলাম। তো এটা নামিয়ে নিচ্ছি। তো
তো এখানে আমার এই রেসিপি তো তৈরি হয়ে গেছে, তো তৈরি এবং সার্ভ হয়ে গেছে আমাদের আজকের রেসিপি মাটন বিরিয়ানি। তো এবার আমি এটাকে টেস্ট করে দেখছি এটা কেমন খেতে হয়েছে। এটা জাস্ট অসাধারণ খেতে হয়েছে, রেস্টুরেন্ট স্টাইল। তো এইরকমই সমস্ত রেসিপি পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবেন।